Mark's News Headlines. বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ঈদের ছুটি শেষে চতুর্থ দিনেও ঢাকা ফিরতে শুরু করেছে সব শ্রেণী পেশার মানুষ। চাপ নেই, বাস, ট্রেন এবং লঞ্চে ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি তারা। তবে ঈদের চতুর্থ দিনেও অনেকেই ঢাকা ছাড়ছেন। ঈদের লম্বা ছুটিতে দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্রগুলো। কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। সাগরকন্যা, পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রতি বছরের মতো এবারও ঈদের আগে বেশ কয়েকটি পোশাক কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের টালবাহানা করে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করায় 12টি কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। মাদারীপুরের শিবচরে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যান নিয়ে পালানোর সময় এক দুর্বৃত্তকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলার চর জানাজাত এলাকার বাসিন্দা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় 80 ফিলিস্তিনি নিহত। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘের একটি হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নারী ও শিশু সহ নিহত আরও 22 জন। নতুন করে মার্কিন শুল্ক নীতির ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সব আমদানির ওপর 10% শুল্ক আরোপ হবে। সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে বসবে 25% শুল্ক। মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে 20 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা সরকার। 22 এপ্রিল পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদারের লক্ষ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা সরকার। কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে 1-0 গোলে হারিয়েছে তারা। 2 লেগ মিলিয়ে 5-4 ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করল বার্সা। ফাইনালে বার্সার প্রতিপক্ষ রিয়াল। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের মিশন নিয়ে আজ পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আগামী 5 থেকে 19 এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই।